ফ্যামিলিতে তিনজনই ছিল, আমার তিনজনই এখন এক্সপায়ার্ড নাই। ওনার ওয়াইফ, ওনার বাচ্চা, বাচ্চাটা তো ছোট, একবারে ছোট বাচ্চা। তিনজন, একই পরিবারের তিনজন। আমার বাসা এখানে, কিন্তু 11 নম্বরে থাকে, তো ওই পর্যন্ত তো আমি যাই নাই। আমি যতটুকু এখানে এসে যতটুকু ওদের সাথে কথাবার্তা বলছি, সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায়। আমাদের যারা আছে সব জায়গায়, যেখানে যেখানে আছে সব জায়গায় কথা বলছি। এই অবস্থা কিছুক্ষণ পরে শুনলাম যে কেউ নাই। তো এখন না থাকার পরে তো আর কোনো, ওই বিল্ডিংয়ে অনেকেই ছিল আমি যতটুকু শুনছি। আমি কতজন মারা গেছে সেটা আমরা জানি, এটাও আমরা জানি, আমি বলতে পারবো না। যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকতে পারিনি, অনেক ধোঁয়া ছিল, অনেক মানুষ ছিল। পরে ফায়ার সার্ভিস আসে, সেনাবাহিনী আসে, পুলিশ প্রশাসন আসে, আমরা ঢুকতে পারি নাই। আমরা আপ্রাণ চেষ্টা করছি ওনাদেরকে করার জন্য, পারি নাই। মেডিকেলে নিয়ে আসার পরে এখানে আসছে হারেজ মামা, ওনার ছেলে। এখানে দুইজন ডেড বডি আমাদের রিলেটিভ। আর হারেজ মামার বাইস্তি মানে শহীদুল মামার মেয়ে, ও হলো লুবানা মেডিকেলে। ওর নামটা আমি সঠিক খেয়াল নাই। ও লুবানাতেও শেষ, ও মারা গেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। রিজভি এবং সুবর্ণা দুজনেই আমাদের ফ্রেন্ড। আমরা ভার্সিটিতে একই ইউনিভার্সিটিতে পড়েছি, একই ব্যাচে। দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের। তো দুইজনেই দুইটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রিজভি ছিলেন হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালের কমার্শিয়াল ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে, আর সুবর্ণা ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের গ্রুপ কোঅর্ডিনেটর হিসেবে। সো আমরা সকালে জানতে পারি আমাদের এক ফ্রেন্ডের মারফতে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে আর কি। তো আমরা তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এখানে ছুটে আসি। এখানে আসার পরে যেটা জানতে পেরেছি যে রিজভি এবং তার বাচ্চা, আমরা আগেই জানতে পেরেছি যে তারা দুজনেই ডেড হয়েছে এবং তার ওয়াইফ লাইফ সাপোর্টে ছিল। তো কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। না, আসলে আমি সকালে আমার এক কলিগ আমাকে জানালো আর কি, যে ওর নাম হচ্ছে কাজী ফজলে রাব্বি, ওকে পাওয়া যাচ্ছে না, আর ওর ওয়াইফ লাইফ সাপোর্টে। তো সেই বেসিসে আসলাম খোঁজ দিয়ে, যে জানতে পারলাম এই হসপিটালে আছে অ্যাডমিটে। এসে দেখতে পারলাম যে ও আসলে আর নেই, বেঁচে নেই আর কি। তো এইটাই এখন পর্যন্ত অতটুকু পর্যন্ত জানতে পেরেছি।